হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। যেমনটা তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজ কী বিষয়ে তোমাদের ভিডিওটি বানাতে চলেছি। তো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিও। তো সবার প্রথমে যে সকল পরীক্ষার্থী পুরুলিয়া থেকে বিলং করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিল এমপি স্যার, পুরুলিয়ার যিনি এমপি স্যার আছেন তাকে। তো ডেপুটেশনে দেওয়ার পরে আমরা কি জানতে পেলাম সেটা আমরা পরবর্তী এই ভিডিওতে বলতে চলেছি। তো মেন পয়েন্টটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট। তো এই নিয়োগ যতক্ষণ না কেসগুলো মিটছে ততক্ষণ কিন্তু ডাব্লিউপিএসআই, কেপিএসআই, কেপি কনস্টেবল এই নিয়োগগুলো কিন্তু স্থগিত রয়েছে আপাতত। নতুন ভ্যাকেন্সি যেটা সেপ্টেম্বর আসার কথা সেটা কিন্তু আসতে লেট হবে। আর এমপি স্যার কী বললেন? এমপি স্যার বললেন যে দেখো, তোমাদের যে প্রবলেমটা আছে সেটা আমরা বিধানসভায় তুলে ধরবো ব্যাপারটা, এমনকি সিএম স্যারকেও ব্যাপারটা জানাবো। যেহেতু হাইকোর্টের ব্যাপার বটে, একটা বললেন সেন্সিটিভ অবস্থায় আছে এই রিক্রুটমেন্টটা এখন। তো সেহেতু হাইকোর্টের নির্দেশের উপরে কিন্তু ডিপেন্ড করছে আমাদের কি হতে চলেছে। তো তিনি বললেন ভরসা রাখো, সিএম স্যার যখন বলেছেন অবশ্যই পুজোর আগে নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। তো 11 সেপ্টেম্বর যে আমাদের নেক্সট হিয়ারিং ডেট আছে, সেই হিয়ারিং ডেট অনুসারে কিন্তু 11 তারিখে যে কেস মিটবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন বক্তব্যটা হচ্ছে সরকার কী চাইছে। সরকার যদি চায় না একটা সিনিয়র উকিল দিয়ে কেসটা তাড়াতাড়ির মধ্যে তুলে দিতে পারে, তো এখন কি করা যায়? সরকারের পক্ষে একটাই উপায় আছে, একটা আর্জেন্ট মোশন করে কেসটা যদি ডিভিশন বেঞ্চে গিয়ে ফাইল করে আর হাইকোর্টকে বলে ব্যাপারটা একটা সিনিয়র উকিল দিয়ে, তাহলে কিন্তু কেসটা হতে পারে 11 তারিখের আগে। যদি এই সমস্ত কিছু সরকার করে 11 সেপ্টেম্বরের আগে, তাহলে কিন্তু 11 সেপ্টেম্বর হিয়ারিংয়ের ডেটটা কিন্তু ফাইনাল হবে, কেস মিটে যাওয়ার। ঠিক আছে, তারপরে রেজাল্ট দেখো। আগের দিন হাইকোর্টের ভিডিওতে আমি যা বুঝতে পারলাম, জুনিয়র উকিল বললেন বারবার করে যে রেজাল্ট আমাদের রেডি আছে, জাস্ট পাবলিশ হওয়ার অপেক্ষা। তো স্টে অর্ডার দিয়ে দিল অলরেডি ম্যাডাম, সেই জন্য রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারছে না। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা কেউ হাল ছেড়ো না। আন্দোলন যেটা হওয়ার কথা আছে 31শে আগস্ট, সেটা এখন ডেটটা কনফার্ম নয়, কিন্তু কনফার্ম হলে আমি তোমাদের জানিয়ে দেবো। এবারে আন্দোলনটা কিন্তু একটা বৃহত্তর আন্দোলন হয়েছে, যাতে সরকারের কাছে কানে গিয়ে খবরটা পৌঁছায় যে আমরা রেজাল্ট নিয়ে কতটা আমরা অ্যালার্ট আছি। তো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি শেয়ার করে দিবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট যখনই আমি পাবো নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।